losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headache stack. Restlessness to হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে আবারও হতে চলেছে একটা তোমাদের পছন্দ মতো ট্রাভেল ভ্লগ। আর আজকে আমরা যাচ্ছি হলো মেনলি একটা ওয়ান ডে স্টেকেশনের জন্য। আর আমাদের বাঙালিদের সব থেকে পছন্দের জায়গাটা হলো মন্দারমণি। দীঘা মন্দারমণি আমাদের সবারই পছন্দ, তো বছরে একটাবার হয়েই যায়। তো আজকে আমাদের সাথে আরও কিন্তু প্রচুর লোক রয়েছে। এখানে পাশে ভাই তো আছে, আস্তে আস্তে ব্লগের সাথে থেকো। এখন ঘড়িতে 1:17, ঘড়িতে বাজে রাত্রি 1:17। আমরা এখন বেরোচ্ছি। আর আজকে আরো একটা টুইস্ট আছে। আজকে কিন্তু আমরা আমাদের ফেভারিট গাড়ি, বাড়ির গাড়ি অল্টো, সেটা নিয়ে কিন্তু যাচ্ছি না। আজকে আমরা যাচ্ছি জুম কার একটা বুক করেছি। তো বেরোই, তারপরে তোমাদের আস্তে আস্তে সমস্ত ইনফরমেশন শেয়ার করব। চলো ব্লগটা শুরু করা যাক। ব্লগটার ফার্স্ট থেকে লাস্ট কিন্তু তোমাদেরকে থাকতেই হবে। চলো লেটস স্টার্ট। এই হচ্ছে আমাদের গাড়ি। তো এই আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আর আমরা এখন কোন রুট দিয়ে যাব? আমরা এখন সেকেন্ড হুগলি ব্রিজ হয়ে কোলাঘাট যাবো ফার্স্টে, তারপর ওখান থেকে আমার মন্দারমণি যাবো। একটাই রুট, সবাই জানে, সবাই এই রাস্তাটা দিয়ে যায়। তো আপাতত আমরা চেতলা ক্রস করছি। আর অমিত আজকে অন্য গাড়ি চালাচ্ছে। অমিত আশা করি ভালো এক্সপিরিয়েন্স আমরা গেইন করতে পারবো এই গাড়িটার সাথে। দেখা যাক। এটা কিন্তু আমরা জুম কার থেকে বুক করেছি। আমরা এখন একটুখানি বায়ো ব্রেক নিয়েছি। আর এটা একদম এই যে পেছনে হচ্ছে শেরে পাঞ্জাব, তার একদম সামনে এই যে হোটেল। তো এটার সামনে জাস্ট দাঁড়িয়েছি আমরা একটুখানি বায়ো ব্রেকের জন্য। আর সাথে কিনে নিয়েছি আমাদের স্ন্যাক্স। তো চলো আবারও এগোই, অনেকটা রাস্তা চলে এসেছি অলরেডি আমরা। রাতের অন্ধকার কেটে গিয়ে এখন কিন্তু পূব আকাশে সামান্য আলো দেখা দিয়েছে। আর চারপাশটাই বেশ সুন্দর আলোকিত কিন্তু হয়ে গেছে। আর ঘড়িতে বাজে এখন ভোর 5টা। মেদিনীপুর প্রায় ঢুকে গেছি বলতেই পারো। আর এখান থেকে লোকেশন দেখাচ্ছে আমাদের মাত্র 1 থেকে 1.5 ঘন্টা মতো। আর এরপর আমরা ক্রস করছি চাউলখোলা মোড়, যেখান দিয়েই কিন্তু মন্দারমণি সি বিচে যাওয়া যায়।
হ্যালো এভরিওয়ান, আমরা পৌঁছে গেছি এখন মন্দারমণি বিচ। আর আমাদের হোটেল কিন্তু এখানে কোনো বুকিং করা নেই। আর প্রথমেই আমরা চলে এসেছি বিচে। আর অমিতের মুখ থেকে একটু শুনবো যে এই গাড়ির এক্সপিরিয়েন্স কেমন ছিল। অমিত সব বলছে এখন গাড়ির এক্সপিরিয়েন্স কেমন লেগেছে ওর। খুব একটা ভালো হয়নি আর কি, সেটাই বলবে এখন। কেমন লেগেছে অমিত এক্সপিরিয়েন্স গাড়ি চালিয়ে এতক্ষণ? দেখো, গাড়ি চালাতে যেরকম লাগে সেরকম লেগেছে, কিন্তু ওই মানে ওই ড্রাইভার ফার্স্ট টাইম চালালাম আমি। জুম কারকে কিছু বলছি না, আমার ড্রাইভার গাড়িটা পছন্দ হলো না চালিয়ে, মানে একদমই পাওয়ার নেই গাড়িতে, অনেক টাইম লেগে গেল আসতে আমাদের। যদিও আমরাও ইচ্ছা করে টুকটুক করে আস্তে আস্তে চালিয়েছি। আমাদের গাড়ির ফুল লুকটা তোমাদের দেখে দিচ্ছি। তারা এই যে পৌঁছে গেছি আমরা সমুদ্রতে। সকালের প্রথম রোদে দেখো কি সুন্দর বালিটা পুরো চকচক করছে, মানে একদম গোল্ডেন একটা ব্যাপার লাগছে, মানে খুব সুন্দর লাগছে এই সময়টা দেখতে। এত ভোরে তো ইউজুয়ালি আমরা কখনোই উঠে সমুদ্রের পাড়ে আসি না, তো বেশ ভালো লাগছে দেখতে। আর এখন যেহেতু বেশ অনেকটাই সকাল আর এত তাড়াতাড়ি কিন্তু চেক ইনও করা যাবে না, তো সেজন্য মোটামুটি আমাদের 1 থেকে 1.5 ঘন্টা এখানেই কাটাতে হবে। আর কাটানো মানে আমাদের অবশ্যই এখানে সমুদ্রের পাশে যা যা হোটেলগুলো আছে সেগুলো একটু দেখতে হবে, কারণ আমরা যেহেতু কোনো বুকিং করে আসিনি সেই জন্য। কোনটা জল মতো চলে এসেছে। আর আমাদের গ্রুপের লোকজন কারা কারা রয়েছে তোদেরকে দেখানোই ভাই। এই যে সব গ্রুপের লোকজন, এদিকে বিক্রমকে তো দেখেইনি কেউ। এই যে বিক্রমও আছে আমাদের সাথে গ্রুপে কিন্তু। আর আমরা এসেছি প্রায় 8 জন মতো সবাই মিলে। এখন কিন্তু মানে জলটা অনেকটাই রয়েছে আর কি, যেহেতু সকাল 6টা বাজতে এখনো 5 মিনিট বাকি। আর আমরা পৌঁছে গেছি মন্দারমণিতে, ভাবো। সকালের অনেকটা সময় বিচের ধারে কাটিয়ে বেশ ভালোই লাগলো। এরপরে আমরা একটা দোকান দেখে এখানে একটু চা খেয়ে নিচ্ছি, কারণ সকালে এই চাটা কিন্তু ভীষণ দরকার। সারাটা রাত আমরা জেগে রয়েছি, তো এই চাটা একটা রিফ্রেশমেন্টের মতোই কিন্তু কাজ করছে আমাদের কাছে। চলো তাহলে রুম ট্যুরটা দিয়ে নেওয়া যাক। এই হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে হলো সুন্দর বেড বিছানো, হচ্ছে ওয়ার্ডরোব একটা, সাথে সমস্ত চা বানানোর জিনিসপত্র রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে, সাথে অ্যাডভান্সে এখানে রয়েছে হলো একটা এখানে একটা বসার সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে। আমি আর ব্যাগটা রাখলাম। সব লোকজন একটু সরে যাও। এই হচ্ছে হলো আমাদের ব্যালকনি, আর ব্যালকনি দিয়ে এই হচ্ছে হলো আমাদের ফুল ভিউ। সামনে দিয়ে এখানে দেখা যাচ্ছে না সমুদ্র, এটা একটা বাজে ব্যাপার, কিন্তু ওকে চলতা হ্যাঁ, এটাও একটা ভিউ টুকটাক। আর হ্যাঁ, প্লাস পয়েন্ট হলো এদের ওয়াশরুমটা, সেটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই। ওয়াশরুম তো নর্মাল সবই আছে, বাট আর এইটা আছে, এটা সাইজে অনেক ছোট, কিভাবে কেউ আটবে আই ডোন্ট নো, বাট ঠিক আছে ভালো। কিন্তু টয়লেটরিজ দেয়নি কিছু। ওকে, এই যে আমাদের সব লোকজন, আমাদের এখন সবার বিধ্বস্ত অবস্থা। এখানে জল চালিয়ে দিয়েছে।
এখানে আমি এখন বানাচ্ছি হলো কফি, একটা হলো মিল্ক কফি আর বাকি হলো নর্মাল ব্ল্যাক কফি। কফি না মিক্স নিলে হবে না। খাবে না অনেক। এটা ভালো পেপার চিকেন 8 পিস। ব্রেকফাস্ট কি খাওয়া যায় না খাওয়া যায় অমিত দেখছে কি অর্ডার দেওয়া যায়। আলটিমেটলি মনে হচ্ছে আমাদের বাইরে থেকেই খেতে হবে, দেখা যাক। এটা মানে আমাদের আমি পুরা একটা কফি কমপ্লিট খাই। হবে না এই প্রাইস দেখে। ঠিক আছে চলো ওই জন্য বলছি। দেখে লাভ নেই দুপুরবেলা খাবারটা দেখে ব্ল্যাক কফি। দুপুরটা তো অবশ্যই। তো আমরা এখন রেডি হয়ে নিয়েছি আর এখন আমরা যাচ্ছি হলো ব্রেকফাস্ট করতে বিচের পাশে যে ছোট ছোট দোকানগুলো আছে সেগুলো থেকে, কারণ হোটেলে ব্রেকফাস্ট করতে ইচ্ছে করছে না। আর আমি স্কার্ফ বাগেরা সব নিয়ে নিয়েছি। আজকে বলেছিল যে মেদিনীপুরের এই সাইডে বৃষ্টি একটুখানি চান্সেস ছিল, আমরা কলকাতা থেকে ওটাই দেখে এসেছিলাম। আচ্ছা এখন এসে দেখছি যে এখানে একদমই বৃষ্টির কোনো চান্সেস নেই, 0% চান্সেস। তো এটা দেখা মাত্রই মনটা ভেঙে গেল। ভেবেছিলাম যে এখানে একটু বৃষ্টিতে এনজয় করব, সেটা তো আর হলো না, কিছু করার নেই। ছাতা স্কার্ফ এগুলো নিয়েই বেরোতে হচ্ছে এখন সমুদ্রে যাওয়ার জন্য। সমুদ্রে স্নান আমরা করবো না, শুধু পাশে যে স্যাকগুলো আছে এদের চরে চরে বসে চারিদিক দিয়ে সবাই, তো পাশে যে রেস্টুরেন্টগুলো আছে সমুদ্রের পাশে, তো ওগুলোতে আমরা এখন খাওয়া দাওয়া করবো, ব্রেকফাস্ট করবো আর কি। চলো। এখানটায় দেখো কত কাশফুল রয়েছে এই জায়গাটায়। এই আমাদের লোকজনের পাল, এখন বেরোচ্ছি আমরা। হোটেলের সামনে পোর্শন আমাদের দেখানো হয়নি, দেখিয়ে দিচ্ছি। রিসেপশন আর ওই ফিশগুলোকে কি বলে? ক্রোকোডাইল। কি ফিশ? ক্রোকোডাইল। কি কি ফিশ? প্লেকো। এই হচ্ছে আমাদের পুল এরিয়া, এই হচ্ছে আমাদের পুল এরিয়া। আর এই সাইডটা ডিপ, এই এইখানটা ডিপ। আমাদের হোটেল সিঞ্জিনি রিসর্ট। তো যাই হোক, আমাদের এই হোটেলটার নামটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, হোটেল সিঞ্জিনি। বাট এই হোটেলের সাথে এক্সপিরিয়েন্সটা সেটা তো আমি তোমাদেরকে একদম ভিডিও শেষে শেয়ার করবই। বাট আপাতত এদের যে বাইরের অংশটা সেটা কিন্তু বেশ সুন্দর, গাছপালা রয়েছে এবং বাইরের যে আউটলুকটা সেটা কিন্তু বেশ সুন্দর। তো চলো আপাতত এখন যাই হলো আমাদের খেতে, কারণ হচ্ছে হলো এখন কিন্তু ভীষণ খিদে পাচ্ছে। আর খাবার দাবার কি পাওয়া যায় না পাওয়া যায় সেটা একবার দেখি। আর এখন কিন্তু বাইরে ভীষণ রোদ, আমরা দেখতেই পাচ্ছ ছাতা মাথায় দিয়ে একেবারে স্কার্ফ জড়িয়ে তবেই কিন্তু যাচ্ছি। আমি কলকাতার সাথে সাথে এখানেও মাওবাদী হয়ে গেছি, কারণ ছাতা আনতে ভুলে গেছি। আমরা এক্সপেক্ট করেছিলাম এখানে বৃষ্টি হবে, ভাগ্যিস স্কার্ফটা এনেছিলাম। ওই যে আমরা চলে এসেছি মন্দারমণি বিচ। এটা ভালোই সাজানো, কিন্তু ওই যে চারিদিকে নোংরা তো রয়েছে, মেনটেন করা নয়। আগেই তো ছে, কিন্তু মেনটেনই করেনি সেগুলোকে। আর এখন সমুদ্রটা অনেকটা কাছে চলে এসেছে। হ্যাঁ চলো চলো, ওইদিকে সাইকেল হবে, চলো। এই যে আমরা এখন বিচ সাইড দিয়ে হাঁটছি আর সমুদ্রটা অনেকটাই সামনের দিকে চলে এসেছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর ওই দূরে যে স্যাকগুলো দেখা যাচ্ছে ওখান থেকেই আমরা খাবো টুকটাক খাবার। আর এগুলো হলো সমস্ত আর এগুলো হলো সব পোকা কাঁকড়া, এরা হয়তো সব থাকে।
স্টিংরে কি এটা? কাঁকড়াটা বানালে একটু এটাকে হাত দিয়ে এক একটা করে। ভাই ওখানে স্টিংরে পড়ে আছে। তুই কি তুই- কাজ এটাই কাজ। চলে এসেছি খারাপ সাইকেল। ও ওখানে খাবার অর্ডার করতে হবে। ম্যাগি এই আমাদের টেবিল আর এই সামনে সমুদ্র আর এই যে রিমু ডান্স করতে করতে। আমরা এখানে আপাতত অর্ডার করেছি হলো ম্যাগি আর ডিম টোস্ট, কারণ এই দুটোই এখানে এখন আপাতত অ্যাভেলেবেল আছে। তো এই দুটো এখানে অর্ডার করেছি, আসুক তার কেমন কি হয় না হয় তারপর তোমাদের দেখাচ্ছি। আপাতত যে চেয়ারটায় বসেছি না, এই চেয়ারটা আস্তে আস্তে নিচের দিকে ডেবে যাচ্ছে বালির মধ্যে। চলো আসুক তারপর দেখাচ্ছি। অমিতের বিশাল গরম লেগে গেছে, জামাটা পুরো ভিজে গেছে, সত্যি গরম এখন। ওই পিছনে হলো আমাদের কিচেন, ওখানে রান্নাবান্না হবে। রান্নাবান্না মানে সকালের ব্রেকফাস্ট হচ্ছে আর কি। এখন কিন্তু সমুদ্রটা অনেকটা কাছে চলে এসেছে, অনেকটাই হাওয়া আসছে। আর এই যে লোকজন সব, এই যে এই যে চলে এসেছে আমাদের ডিম পাউরুটি, আর এটা হলো কেচাপ, আর এই হচ্ছে হলো আমাদের ম্যাগি। তো লঙ্কা গুলো এবার এক্সট্রা করে কাঁচা লঙ্কা পেঁয়াজ তুই লঙ্কা নিবি? ব্রেডটা কিন্তু ভালো, একদম ফ্রেশ রয়েছে ব্রেডটা। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও পরে মন্দারমণি ভ্রমণের সেকেন্ড পার্ট নিয়ে। চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের অবশ্যই পাশে থেকো। চলো টাটা।